এই মার মার তুই ওরকম করিস কে আমি কে এটা কে আমার বাপ এটা হ্যাঁ তুইও তোকে পড়তে হবে গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি যেদিন কীর্তনে গেলাম না বন্ধুরা সেদিন হচ্ছে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু পরেই আমাকে মানে আমার বান্ধবীর মানে কেউ ওইখানে পাশে ছিল ফোন করেছে যে ও খুব অসুস্থ আমার কাছে ওষুধ আছে কিনা গ্যাসের ওষুধ তো ওর কী হয়েছে পুরো গ্যাস হয়ে গেছে গ্যাস মানে মাথায় উঠে গেছে তো আমি মানে কি তারপরে গেলাম ওর বাড়িতে আমার বৌমা আসলো আর কী হয়েছে বলো তো ওদেরকে না খেতে বলেছে ওই দিন মানে আইবুড়ো ভাত দেবে আমার ছেলেকে আমার আরেক বান্ধবীর ছেলেকে আর হচ্ছে আমার বৌমাকে মানে রাই আর ওর মেয়ে একই সাথে পড়াশোনা করতো আর কি তো হচ্ছে তিনজনকে খেতে বলেছে সারাদিন রান্না বান্না করেছে আর সকালে নাকি একটু খিচুড়ি খেয়েছিল আর ও তো খুব পান খায় জর্দা পান খায় আর পুরো গ্যাস হয়ে গেছে তো আমি আর রাই গেলাম গিয়ে দেখি তো একদম কি অবস্থা বমি ঠমি করে একদম খারাপ অবস্থা উঠতেই পারছে না মাথায় ওঠাতে পারছে না তো হচ্ছে আমার বৌমা আবার হাসপাতালে ফোন করলো ডাক্তারকে তো আমার পাশের বাড়িতে এই যে এই ভাইটা থাকে ওর নাম পুলক তো ওকে ফোন করা হলো ও তো সব কিছু জানে আর কি ডাক্তারি লাইনটা তো ও এসে এই যে ইঞ্জেকশন দিয়ে দিল ইঞ্জেকশন দু হাতে দুটো দিয়ে দিল তাই নিয়ে অনেক হাসাহাসি মানে ও এত চিৎকার করছিল আর কি তাই নিয়ে একটু আমরা হাসাহাসি করছিলাম কিন্তু আমিও কম ভয় পাই না আমিও ভীষণ ভয় পাই তো যাই হোক বন্ধুরা দেখো এই ইঞ্জেকশন দেওয়াতে ও একটু ঠিক হয়েছে একটু উঠে বসলো মানে এতই খারাপ অবস্থা ছিল ওর মানে মাথায় ওঠাতে পারছিল না তারপর যাই হোক ওই যে আমরা 4 বান্ধবী আজকে এক জায়গায় হয়েছি আর ও অসুস্থ দেখে আমার ওই যে ওরা আর কি হাতে পাতে সব মানে বেড়ে ঠেড়ে দিচ্ছে ওদেরকে ও রান্না করেছে মাম্পি সকালবেলা আর মানে দিনের বেলা আর আমি এসে একটু চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর আমার আরেক বান্ধবী এসে ভাত বসিয়ে দিয়েছে এই হাতে ভিতে সব করা হলো আর তিনজনকে এই যে তিনজনের খাওয়ার আর কি বাড়া হচ্ছে আর এখন মাম্পি একটু ঠিক আছে আর কি ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ঠিক আছে একটু উঠে দাঁড়িয়েছে তো হচ্ছে এই যে সব খাওয়ার টাওয়ার বেড়ে দিচ্ছে ওদের অনেক কিছুই রান্না করেছে পোস্ত দিয়ে হচ্ছে পাবদা মাছ করেছে পোস্ত শসা দিয়ে তারপরে বড় মাছ করেছে রুই মাছ তারপরে আরও কী কী যেন বাঁধাকপি করেছে ডাল করেছে আরও কী করেছে ভাজা টাজা তো এই যে তিনজনকে একসাথে দিয়ে দিল আর কি আইবুড়ো ভাত আমার হচ্ছে এটা আমরা 4 বান্ধবী মানে এখন একটু কী বলো তো যার মতো শেষে মানে সবার সংসারেই তো জানো ঝামেলা মানে কাজ মানে একটু এক জায়গায় হতে পারি না আমরা তো আজকে আমরা এক জায়গায় হয়েছি আর সবাই মিলে এক জায়গায় খুব ভালো লাগছে আর আমার ছেলে তো কোথাও গিয়ে খায় না যাই হোক মাম্পি নিমন্ত্রণ করেছে তো মাম্পির বাড়িতে এসেছে তো বন্ধুরা সাথে থাকো আর আমি ওই দিন কীর্তনে গেছিলাম না ওই দিন কীর্তনের দিনেরই মানে ঘটনা এটা আমি এর জন্য তিলক মাটি মানে আমি যে কপালে তিলক লাগিয়েছিলাম সেটাও ওঠাইনি আমার এগুলো সত্যি কথা বলতে আমার লাগিয়ে রাখতে খুব ভালো লাগছিল আমার এগুলো খুব লাগানোর শখ আমার খুবই ভালো লাগে তিলক লাগানো তো ভেবেছিলাম যে একবারে শোয়ার আগে মুখটা ধুয়ে দেবো তখনই উঠিয়ে দেবো তো থাকুক তো এইভাবেই আমি গেছি তো আমার ছেলের খুব ভালো লাগছিলো আমি ওইভাবে লাগিয়েছিলাম তো ওরা খেতে বসেছে বন্ধুরা সাথে থাকো তোমরা আর আমার ছেলে তো ছোটো মাছ খায় না আমার ছেলে এই যে খালি রুই কাতল আর ডিম আর মাংস এগুলো খায় মানে কোনো মাছই খায় না মানে ইলিশ মাছ বলো চিংড়ি মাছ বলো এই যে পাবদা মাছ পুঁটি মাছ যে কোনো মাছই ও খায় না খালি এই দুটো মাছই ও খায় সেটা হচ্ছে রুই আর কাতলা কী হয়েছে ছোটোবেলায় কিন্তু খেত আমার মনে পড়ে ওকে আমি খাইয়েছি ছোটো ছোটো মাছ কোলে নিয়ে ঘুরিয়ে খাওয়াতাম তখন তো খেত কি জানি বড় হয়ে যে ওর কী হলো ওই ছোটো মাছ খেতেই চায় না আর এই সব কিছু না খেলে ঝামেলা না বলো তো খুব অসুবিধা হয় এরকম না খেলে এই যে বাড়িতেও আমার অসুবিধা হয় আমি যেটা খাই ও সেটা খায় না প্রবলেম হয়ে যায় এইটা আমার এক বান্ধবী দেখো ওর নাম রিনা আর যে খাওয়ার বাড়ছে ওই যে পেছনে ওর নাম পিঙ্কি আর তো মাম্পিকে তো তোমরা চেনোই আর আমি এই যে আমরা 4 জন বান্ধবী মাম্পির যে অবস্থা হয়েছিল আজকে আমরা তো ভয় পেয়ে গেছিলাম আর আমরা বলছিলাম তোরা তো শরীর খারাপ এই ঝামেলাগুলো করলি তার মধ্যে আমি আসার পরও একবার বমি করেছে আর আমি আসার আগেও নাকি 2-3 বার করেছে আমারও একবার হয়েছিল জানো তো এরকম
এই যে ওর মতনই সেম হয়েছিল, তবে আমারটা বেশি হয়ে গেছিলো আর কি। আমাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, মানে গাড়ির মধ্যে এসে ডাক্তার দেখেছে, মানে নামার মতন ক্ষমতাও আমার ছিল না। ওইখানেই স্যালাইন লাগানো হয়েছে, ওইখানেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে। তো আমাকে বলেছিল ভর্তি হতে, তো আমি ভর্তি হইনি, আমার সেটা ট্রিটমেন্টটা বাড়িতেই হয়েছিল। তো সবাই মিলে এক জায়গায় আছি আজকে, ভালো লাগছে। আর মাম্পি রান্নাও করেছে কত কিছু, বাপরে। আর আমাদের তো বিয়ে চলেই আসলো জানো তো বন্ধুরা। আমার ওই যে বললাম যে রিনা, ওর হচ্ছে ছেলের বিয়ে হচ্ছে মানে জানুয়ারির 22 তারিখ, আর আমার ছেলের বিয়ে হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ। মানে 10 দিনের ডিফারেন্স আর কি, পরপর বিয়ে আর কি। আর হচ্ছে আমার ছেলেকে শ্বশুরবাড়ি থেকে বাইক দিল, সেটাও তোমাদের দেখাবো পরের ভিডিওতে। বিমারিয়া এখন একটু ঠিক আছে। ও এত জর্দা খায় না, ওর জর্দা খাওয়াতে মনে হয় এত মানে গ্যাস ট্যাস হয়ে যায় কি না আমি বুঝি না। প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, প্রচণ্ড গ্যাস, একদম মাথার মধ্যে উঠে গেছে, একদম সেম আমার মতন। আমারও এরকম ছিল, আমি দাঁড়াতে পারতাম না, কিছু না। ওরও বিয়ে, ওরও বিয়ে, কই গেল ওরও বিয়ে। কে আমি কে? এটা কে? আমার বাপ এটা। আর আমার ছেলেকে ড্রেস দিল, তারপরে ওই রিনার ছেলেকেও ড্রেস দিল, তারপর রাইকে শাড়িও দিল। তো মল থেকে এনেছে, তো ছেলেকে বলছে একটু পরে দেখ কেমন হয়েছে, গায়ে ঠিকঠাক আছে কিনা। আমার ছেলের আবার সাদা কালারটা খুব পছন্দ, জানো তো, খুবই পছন্দ সাদা কালার। ওর যে কতগুলো গেঞ্জি আছে, টি শার্টগুলো অনেকগুলো আছে। বাড়িতেও চলে যাব, কারণ সারাদিন আমি একটু বিশ্রাম পাইনি, আজকে ঘুম পাচ্ছে খুব, গিয়ে শুয়ে পড়বো, কারণ সকালে আবার উঠতে হবে না। প্রীতি আসছে না কিছুদিন থেকে, আমাকে এসব করতে হচ্ছে কাজকর্ম। ওর দেখা দেখি কাজের মেয়ে ব্লিচিং দিয়ে প্যান্ট নিতে গেছে, গ্রে কালারের প্যান্ট। আর কি বলতো, রান্নাগুলো খুব ভালো হয়েছে, সব রান্নাগুলো খুব টেস্টি হয়েছে। আমার ছেলে তো খুব ভালো খেয়েছে, সবাই খুব ভালো খেয়েছি আমরা। দেখি সামনেটা ফুচকা, দেখি ঘুর, দেখি কেমন লাগতেছে। বাহ, হাতাটা একটু ঠিক কর, ওইটুকু তো খোলা থাকলে ভালো লাগবে। ওইটার উপর জ্যাকেট পরে যা। রাই তাহলে শাড়িটাও পর তুই, ফুচকাকে দেখা, খুব সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। গুড্ডু যাইবার পর তুইও, তোকেও পরতে হবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে। চাল, পাবদা মাছ, বাঁধাকপি, পায়েস। বড় মাছ আসেনি। আমরা খাচ্ছি, মাম্পি কিছু খাচ্ছে না, কেমন লাগে বলো তো, খারাপ লাগে না? ও কিছুই খাবে না। ওকে বললাম যে একটু মানে সেদ্ধ দিয়ে একটু ভাত খা, না বলে আমি মুখেই দিতে পারবো না কিছু, ভালোই লাগছে না আমার, মানে ওর গা গোলাচ্ছে নাকি। তো বললো যে রাত্রিবেলা একটু মুড়ি খেয়ে নেবে, জলমুড়ি। আর জলমুড়ি খেলে কি হয়, তো বললাম যে একটু সেদ্ধ ভাত খা, গালা গালা করে একটু ভাত খা, খাবেই না। আর আমরা খাচ্ছি, ও খাচ্ছে না, আর আমাদের বিশেষ ভালোও লাগছে না, কেন ও এত অসুস্থ হয়ে গেল, একটা প্রোগ্রাম করেছে তার মধ্যে অসুস্থ হয়ে গেল। ভালো লাগে বলো তো একজনকে ছেড়ে খেতে, কিন্তু কিছু করার নেই, খেতেই লাগবে। রেখে যাচ্ছি, হ্যাঁ, কারণ কি যে হয় রাত্রেবেলা, ভালো থাকে যেন, ওইটাই চাই। এখন আমরা বাড়ি যাচ্ছি, টাটা। সন্তুদা আসেন, গুড নাইট, সবাইকে গুড নাইট করে দেন।
গুড নাইট।